আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের শীট ফরম্যাট নিয়ে কাজ করব। কিভাবে শীটের মডিফাই করা যায়, কালার চেঞ্জ করা যায়, রিনেম করা যায়, প্রোটেক্ট করা যায়, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের টিউটোরিয়ালটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমরা এক্সেলটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট নামে একটা মেনু আছে। মূলত এইটা নিয়েই আমরা আজকে কাজ করব। দেখি এখানে আমরা কিছু কন্টেন্ট নিচ্ছি, অনলাইন স্কুল। ওকে, এখন বিষয় হলো যে আপনি যদি চান যে না আমি এই শীট, এখানে শীট আরও শীট আছে, এই শীটের রিনেম যদি করতে চান তো আমরা দুইভাবে করতে পারি। একটা দেখুন এখানে রাইট ক্লিক করার সাথে সাথে এখানে রিনেম একটা অপশন আছে, এটা দিয়েও করতে পারবো। অথবা এখান থেকে দেখুন ফরম্যাটের রিনেম শিট। তো রিনেম শিটে ক্লিক করার সাথে সাথে এটা আমি একটা ওই মার্ক হয়ে গেছে, মানে সিলেক্ট হয়ে গেছে। আপনি এখন লিখলে এটা লেখা, তো আমি এটাকে হোম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকেও যদি রিনেম করতে চাই কোনো সমস্যা নেই, এখান থেকে রিনেম দিতে পারবো। এই যে রিনেম দিলাম। তো এটাকে আমরা দিব অ্যাবাউট, এইটাকে এখান থেকে এবার এখানে রাইট ক্লিক করে রিনেম করছি, দেখুন এইটা। অথবা এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করে রিনেম কন্ট্যাক্ট, মেনু সাজাচ্ছি মনে করেন। আচ্ছা, এরপরে এখানে দেখি আরও কি অপশন আছে। দেখুন আমরা এই ট্যাবগুলো যদি কালার করতে চাই বোঝার সুবিধার্থে, তো আমি হোমের এইটাকে গ্রিন কালার করে দেব, ট্যাব কালার। দেখুন এখানে ট্যাব কালার আছে, আপনি যেটা দিবেন সেটা এখানে হয়ে যাবে। তো আমি এটাকে গ্রিন করে দিলাম। এরপরে অ্যাবাউটটাকে আমরা একটা কালার দিয়ে দিব, দেখুন রেড করে দিলাম। এরপরে কন্ট্যাক্ট, এখান থেকে কন্ট্যাক্ট আমরা এখান থেকে এইটা নীল করে দিলাম। ওকে, দেখুন কি সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও কি কি আছে দেখি আমরা। এখানে দেখুন রো হাইট, আমরা এখান থেকে রো হাইটটা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এখান থেকে কি করছিলাম, রাইট ক্লিক করে বিষয়টা এখান থেকে রো হাইট করছিলাম। তো এটা মূলত আনঅফিসিয়াল, এখানে হলো সবগুলো, এটা হলো অফিসিয়াল। তো এইখানে যে বিষয়টা আমরা দেখুন, এখানে রো হাইট দিলে এই যে রো হাইট দেওয়ার সাথে সাথে এখানে আপনার ডায়লগ বক্স আসতেছে, এখানে আপনি যে দিয়ে দিলে এটা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে এখন অবশ্যই আপনি যেখানে সিলেক্টেড আছেন বা যেই সেলে বা যেই রোতে আপনি সিলেক্ট করা, সেই রোটাই শুধু কিন্তু এখানে হাইট হবে। তেমনিভাবে কলামের ওয়াইড যদি আপনি এখানে চেঞ্জ করেন, তাহলে যেই কলামে আপনি কার্সারটা রেখেছেন বা সিলেক্ট করা আছে সেইটাতেই শুধুমাত্র এখানে কি হবে, চেঞ্জ হবে। তাই 8 আছে, আমি এটা 15 করে দিচ্ছি। সরি, এটা সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে গেছে। তো যাই হোক, এইটা এইভাবে হয়তো সিলেক্ট করে দিতে হতো, তাহলে হয়তো দেখি আমরা এটা 15। ওকে, হ্যাঁ, মানে সিলেক্ট করলে শুধু যেটা সিলেক্ট হবে সেটার উপরে অ্যাপ্লাই হবে, না করলে সমস্ত কলামে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ওকে, এরপরে মুভ আর কপি শিট, দেখি এটা কি হয়। কপি, তো এখানে বুক অন, বুক টু, নো প্রবলেম। এখানে অ্যাবাউট, ক্রিয়েট এ কপি, মুভ টু এন্ড। ওকে, দেখুন এনে আমি এখানে প্রথমে ছিল, এই ট্যাবটা প্রথমে ছিল, লক্ষ্য করুন এটা কিন্তু কোথায় চলে আসছে, শেষে। তো এইরকমভাবে আবার যদি দেই, দেখি মুভ আর কপি, এই যে হোম, মুভ টু এন্ড, এখানে মুভ টু হোম নেই। তো ওকে, দেখি এখানে কিন্তু আমরা মাউস দিয়েও এটা ই করে ড্র্যাগ করতে পারছি। দেখুন এটা এখানে যদি আমরা নিয়ে যাই, এটা হোম কম বেশি হচ্ছে, ঠিক আছে।
তো এলো বিষয়, এটা ট্যাব মুভ করার জন্য নতুন কোনো ট্যাব নিতে চাইলে তো এখানে আমরা ক্লিক করলেই পারছি। আচ্ছা, এরপরে আর কি আছে আমরা দেখি, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা হাইড আনহাইডের বিষয়টা দেখেছিলাম আপনাদেরকে, কলাম এবং রো, এইটা আমরা আজকে নতুন করে দেখতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে আরেকটি বিষয় আমরা দেখতে চাচ্ছি, সেটা হলো এই অনলাইন, এখানে যে আমরা এই যে লিখতেছি অনলাইন স্কুল, তো এই বিষয়টা আমরা যদি এখানে লেখার কোনো পারমিশন না দিই, মানে এটা যা আছে তাই শুধু প্রিন্ট করতে পারবে, আর অন্য কোনো কাজ করতে পারবে না, কোনো এডিটিং কাজ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফরম্যাট থেকে প্রোটেক্ট শিট থেকে এটা টিক চিহ্ন তুলে দিয়ে ওকে, ঠিক আছে। লক্ষ্য করুন এখন কিন্তু আমি এখানে সিলেক্ট করতে পারছি না, যার কারণে আমি এখানে লিখতেও পারছি না। আমি যদি লেখার জন্য 2 ক্লিক করতেছি, দেখুন এখানে বলতেছে যে ইউ মে, এটা প্রোটেক্টেড সেল, ঠিক আছে। তো এটা যদি আমরা এখন আবার এটাতে কাজ করতে চাই, তাহলে ফরম্যাট থেকে এটা আনপ্রোটেক্ট শিট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটি বিষয় আছে দেখুন প্রোটেক্ট শিটের ক্ষেত্রে, সেটা হলো এখানে পাসওয়ার্ডের একটা অপশন আছে। তো আমি 1 2 3 দিই, দেখি কি হয়। ওকে, আমরা আরেকবার কনফার্ম করছি। ওকে, আচ্ছা, এখন আবার যখন এইটা আনপ্রোটেক্ট করতে যাব, দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে। তার মানে এই শিটটা যদি আপনি অন্য কাউকে দেন, সেক্ষেত্রে সে এটা শুধু প্রিন্ট করতে পারবে, বা আপনার কোনো প্রতিষ্ঠান আছে, আপনি আপনার কর্মচারীকে এই শিটটা দিলেন, তারা কি করলো, এটা শুধু প্রিন্ট করতে পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে আপনি এইরকম পাসওয়ার্ড প্রোটেক্টেড শিট তৈরি করে দিতে পারেন, ঠিক আছে, যাতে তারা কোনো চেঞ্জ করতে না পারে। এখানে যখন আমরা এখানে কিন্তু চেঞ্জ হবে, তার কারণ এখানে লেখা হবে, এডিট হবে, সব হবে, কারণ এটা এখানে বলাই আছে আনপ্রোটেক্টেড শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, ঠিক আছে। আমরা যদি এইটাতে যে আনপ্রোটেক্টেড দেই, সেক্ষেত্রে আবার তখন এখানেও আনপ্রোটেক্টেড হবে, এইটা অবশ্যই তুলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও অনেক কন্ডিশন আছে যে আপনি প্রোটেক্ট করবেন। তো আর এখানে দেখুন সে এখন কিন্তু কিছুই করতে পারবে না, কোনো ইউজারই কিছু করতে পারবে না। তো আমি বলে দিচ্ছি, ইনসার্ট কলাম এবং ইনসার্ট রো, এই দুটি কাজ সে করতে পারবে। আমি এই অ্যাবাউট ট্যাবে 1 2 3, আমি আবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3। ওকে, তো এইটা কিন্তু এখন আর কিছু হবে না, ঠিক আছে। এখন শুধুমাত্র এখানে এই যে ইনসার্ট আনপ্রোটেক্টেড রো, কপি, না এটা হচ্ছে না, এটা আনপ্রোটেক্ট করে 2 3, হ্যাঁ এখন কাজ হচ্ছে। তো যাই হোক, এই হলো বিষয় আপনার লক। এইখানে আরও ফরম্যাট সেল আছে, এখান থেকে আমরা দেখেছিলাম এই যে প্রোটেকশন, লকড, হিডেন, এগুলো এখান থেকে প্র্যাকটিস করলে দেখবেন কার কি কাজ, সবগুলো হয়তো বলা সম্ভব হচ্ছে না। এখানে লক সেল, এই কয়েক লক সেল, দেখি কি হয়, আসলে কোনো এফেক্ট নাই। আবার লক সেল, নো এফেক্ট। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কয়েকটি বিষয় দেখানো হলো। এখানে আমরা এটাকে আনপ্রোটেক্ট করে নিচ্ছি, আনপ্রোটেক্ট শিট 1 2 3। ওকে, আমরা এখান থেকে এখন চেঞ্জ করতে পারবো। তো এই হলো বিষয়, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।